कितनी प्यारी आंखें, कितनी प्यारी आंखें हैं, आंखों से सलगता प्यार कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार। গাজীপুর চৌরাস্তার ব্যস্ত রাস্তায় যখনই এই রিকশাটি চোখে পড়ে তখন শুধু যাত্রী নয়, পথচারীরাও থমকে দাঁড়ান। কারণ রিকশা চালকের কণ্ঠ শুনলে ভুল হয়ে যাবে, এ কি সত্যি কুমার শানু? तुमको दिया ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा, तुम भी करो कुछ फैसला ओ मेरी महबूबा। ছোটবেলা থেকেই গান ভালোবাসে মিঠুন। মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু গানের টানে চাকরি ছেড়ে রিকশা চালাতে শুরু করে। নওগাঁ জেলার আলীদেওনা গ্রামের সন্তান মিঠুন বর্মন। পিতা শ্যামল চন্দ্র বর্মনের এই ছেলেটি আজ গাজীপুরে পরিচিত হয়ে উঠেছে তার গানের জন্য। গান আমাদেরকে অনেক ভালো লাগে, মাঝে মধ্যে ডাইকা গান টান শুনি, তো সবসময় ভালো লাগে। রাস্তাঘাটে যে জায়গায় বসি যে একটা গান গাও, তো আমাদের কাছে অনেক ভালোই লাগে, সবসময় শুনি। হলো এই রিক্সা চালায়, আমরা অনেক সময় ডাক দিয়ে বসায় বসায় অনেক গান শুনি। আর ওর কণ্ঠ অনেক ভালো লাগে, কুমার শানুর মতো। সত্যি তার গান শুনলে মন ভালো হয়ে যায়। যেমন আজকে আমি বাসা থেকে রাগ করে এসেছি, যাই হোক যে কোনো কারণে রাগ হয়েছে, তো এসে তার সাথে আবার দেখা হয়েছে, সে রিক্সা নিয়ে গুনগুন করে গান করছে। আমি এসে বললাম, ভাই একা একা গান করলে, একা একা গান শুনলে কি হবে, চলেন তো একটু ঘুরবো আপনার রিক্সায়। পরে বলতে কোথায় যাবেন, আমাকে তো সামনেই যাবো, ঘুরবো। তো তার রিক্সাতে উঠেছি, এই যে গান শুনতেছি, মন কিন্তু আমার সত্যি অনেক ভালো হয়ে গেছে। মিঠুন গানের প্রতি ভালোবাসা নিয়ে বড় হয়েছেন, উচ্চশিক্ষা শেষ করেছেন, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন। হয়তো চাইলেই তিনি অন্য যে কারো মতো চাকরির জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তার হৃদয় তাতে সায় দেয়নি। গানের প্রতি সেই অদম্য টানই তাকে নিয়ে এসেছে গাজীপুরে। রিকশা চালানোই এখন তার পেশা, আর গান তা তো যেন তার ধ্যান। রিকশার প্যাডেলের সাথে সাথে গানের সুরে সুর মিলিয়ে শহরের ক্লান্ত মানুষদের মন জুগিয়ে চলেছেন প্রতিদিন। তার কণ্ঠে ৯০-এর দশকের জনপ্রিয় হিন্দি গান কিংবা বাংলা আধুনিক গান যেন পায় নতুন জীবন। পথচারী, যাত্রী, এমনকি ট্রাফিক পুলিশও থেমে শোনেন তার গান। শুধু গানের জন্যই আজ মিঠুন গাজীপুরে পরিচিত মুখ। অনেকেই তাকে বলেন গাজীপুরের কুমার শানু। কোনো রকম বড় প্ল্যাটফর্ম বা মঞ্চ না থাকলেও মানুষের ভালোবাসাই তার পুরস্কার। জীবন যেখানে সংগ্রামের, সেখানে গান হয়ে উঠতে পারে প্রেরণার উৎস। মিঠুন তার জীবনের প্রতিটি দিন দিয়েই সেটাই প্রমাণ করে চলেছেন। তিনি আমাদের শিখিয়ে দেন, শিল্পী হতে হলে প্রয়োজন শুধু একটুখানি সাহস, অটল ভালোবাসা আর আত্মবিশ্বাস। আর সেই সাহসী হৃদয়ের এক অনন্য নাম মিঠুন বর্মন। যেখানে জীবন সংগ্রাম কঠিন, সেখানেও গান হতে পারে প্রেরণা। মিঠুন তার কণ্ঠ দিয়ে সেটি প্রমাণ করে চলেছেন প্রতিদিন। শিল্পী হতে গেলে প্ল্যাটফর্ম নয়, দরকার শুধু ভালোবাসা আর একটুখানি সাহস। আর মিঠুন সেই সাহসী হৃদয়ের নাম। আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই গানটা শুরু করেছিলাম, মানে ক্লাস 4-5-এ হবে। এরপরে তখন গান সম্পর্কে অতটা বুঝতাম না, মানে কার গান করতেছি, কেমন কি হচ্ছে, এটা আমি বুঝতাম না। তো আমার তখন বন্ধু বান্ধব এবং স্যারেরা আমার গানের খুব নাম করতো সেই ছোট্ট সময় থেকেই। তো ওই সময়ে কার গান করতেছি, কি গান করতেছি অত বুঝতাম না। এরপরে যখন হাই স্কুলে গেলাম, ক্লাস 9-10-এ মানে বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো যে যখনই আমি হাই স্কুলে উঠলাম, ক্লাস 9-10-এ গেলাম, তখনই আমার বন্ধু বান্ধব এবং কলেজের স্যারেরা প্রথমে ধরাই দিল যে আসলে তোমার তো গান অনেক ভালো, গান টান তো ভালো করতেছো, তুমি তো অনেক বড় জায়গায় তুমি যেতে পারবে বা শিল্পী হতে পারবে। তখন আমি তো ছোট্ট, মানে ক্লাস 9-10, তখন ওই রকম সুযোগ ছিল না। পরিবারও আর্থিকভাবে একটু আমরা নিম্নবিত্ত, তো সে কারণে আসলে ওইভাবে হয়ে ওঠেনি। বা মানে আমি তো আসলে গান ওইভাবে ভালো লাগে তাই গাই, মনের ভালো লাগা আছে তাই গাই। এইভাবে করে ঢাকায় যখন আসি, ওই যেখানে আমি চাকরি শুরু করলাম, একটা কেকের ফ্যাক্টরি, ড্যান কেক। আমি একদিন করতে পারছি, তারপরে আমার পক্ষে আর সম্ভব হয়নি। মানে এতটা প্রেশার আর সারাদিন ক্লান্ততার পরে আর গানের আমার হয়ে ওঠে না, এবং আমি গান গাইতে পারি না। এবং আমার গান গাইতে না পারলে দেখা গেল যে ওই মানে আমার খুব হতাশা কাজ করে, এবং আমি যতক্ষণ গানের মধ্যে থাকি ভালো থাকি। গান নেই মানে আমি
খুব খারাপ থাকে। এরপরে ওখানে আমি চাকরিটা ছেড়ে দিয়ে তারপর চিন্তা করলাম যে এমন একটা কাজ করতে হবে যেন আমি যেন আসলে গানটাও করতে পারি, আবার যেন আমার একটু নিজে চলার জন্য সেটাও হয়। এরপরে আমি চিন্তা করলাম যে কাজের তো কোনো ছোট বড় নাই। আমি যদি স্বাধীনভাবে কাজ করতে চাই তাহলে আমি একমাত্র রিক্সাটাই বেছে নিতে পারি। তারপর আমি রিক্সা নিলাম।